এই যে মেয়ের খাবারটা বানিয়ে দিয়েছি, পাউরুটি মাখন দিয়ে একটু ভেজে দিয়েছি অল্প হালকা করে, আর একটা অমলেট। তো আজকে হচ্ছে 26শে জুন আর এখন বাজে 10টা। তো আমার আজকের এই ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, মা গেছে বাজারে। এর মাঝখানে অনেক কিছু ঘটে গেছে, মানে তোমাদেরকে আমি আর বলে উঠতে পারিনি। সৌরভ এসেছিল, তোমাদেরকে আমি বলেছিলাম, দেখিয়েওছিলাম ভিডিওতে। তারপরে ও ছিল অনেক দিন, কিন্তু তার মাঝখানে আমি কোনো ব্লগ করতে পারিনি। কেন করতে পারিনি এবার তোমাদেরকে বলছি। আমার যেদিনকে প্রোগ্রাম ছিল আমার আর মেয়ের, সেদিনকে হলে আমার মাসিও গেছিলো দেখতে, মাসি বোন সবাই গেছিলো। তো মাসি এসেছিলো আমার সঙ্গে গ্রিন রুমে দেখা করতে। এবার দেখা করতে এসে হট করে মানে সামনে সিঁড়ি ছিল, গ্রিন রুমে মানে রুম পর্যন্তও আসেনি, বাইরেটাতেই ছিল। এসে দাঁড়িয়ে আমার সাথে কথা বলছিল। তো হট করে কী হয়, মাথাটা ঘুরে যায়, এবার ছিটকে পড়ে। তো এমনভাবে পড়েছে যে হিপ জয়েন্টের হাড় ভেঙে গেছে। হ্যাঁ, এখানে হসপিটালে ভর্তি ছিল, দুবার করে হসপিটালে অ্যাডমিট হলো, মাসির অপারেশন হলো, রড বসলো, মানে প্রচুর হ্যাট্রিক গেছে আর কি। এই কদিন ধরে মানে 2 সপ্তাহ 2.5 সপ্তাহ ধরে প্রচুর হ্যাট্রিক গেছে, যার ফলে আমি কোনো ব্লগ কিচ্ছু আমি দিতে পারিনি। তো এখন মাসি ডিসচার্জ হয়েছে, পরশু দিনকে ডিসচার্জ হয়েছে, আর সৌরভও চলে গেছে দিল্লিতে। তো ডিসচার্জের পর এই আজকে বলতে পারো আমি ফ্রি হয়েছি। আচ্ছা না, ফ্রি মানে কি, মানে ব্লগটা জাস্ট বানানোর জন্য। পরশু দিন মাসি ডিসচার্জ হয়েছে, আর গতকাল আমি আমার মেয়েকে নিয়ে গেছিলাম হচ্ছে ডাক্তারের কাছে। আমার মেয়ে 23 তারিখে স্কুল খুলে গেছে, কিন্তু ও স্কুলে যেতে পারছে না। কেন পারছে না? ওর যে দাঁতের প্রবলেমটা ছিল, দাঁতে ব্যথার যে ব্যাপারটা ছিল আর কি, তো সেটা তো মাঝখানে একদম বন্ধ হয়ে গেছিলো। কিন্তু এই কয়েকদিন আগে এই সাইডে 2টো দাঁত পড়ে গেছে। এবার পড়ে যাওয়ার পর থেকে তারপরে মানে একসাথেই 2টো পড়েছে আর কি। তো পড়ে যাওয়ার পর থেকে আবার ওর সেম ব্যথা শুরু হয়েছে। তো যার ফলে কি হচ্ছে, ও রোজ রাত্রিবেলা করে ব্যথায় ছটফট করছে, কাঁদছে। এবার মানে ডাক্তার যে পেন কিলারটা ওকে সাজেস্ট করেছিল সেটা দিচ্ছি, দেওয়ার পরে ঘুমোতে ঘুমোতে প্রায় ভোর হয়ে যাচ্ছে, ওর সাথে সাথে আমিও জাগা একটা না। তো যার জন্য ওর মোটামুটি স্কুলটা অ্যাবসেন্ট হয়ে গেছে। এবার গতকাল নিয়ে গেছিলাম ওকে ডক্টরের কাছে, তো সেম প্রবলেম যেটা ছিল সেটাই হয়েছে। আর তার সাথে ওর যে দাঁতটা পড়ে গেছে ওই মাড়িতে ইনফেকশনও হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে এমনিতেও মেয়েদের স্কুলে রথ সেলিব্রেশন ছিল, কালকে রথের জন্য ছুটি, শনিবার তো এমনিই ছুটি থাকে। তো একেবারে ওকে সোমবার থেকেই স্কুলে পাঠাবো। এই তো অনেকদিন পরেই আমি ব্লগ নিয়ে এলাম, আশা করছি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, পুরো ব্লগটা দেখো। তো এই যে মা বাজার থেকে এসে গেছে, আর এই যে এই মাছগুলো নিয়ে এসছে, রুই, পাবদা, চিংড়ি, আর এই যে মোরলা, এই মাছ নিয়ে এসছে। আজকে রুই মাছটা করব আর চিংড়ি মাছটা করব, এই দুটো রেখে দেবো। এই যে মেয়ের ওষুধ, এই দেখো তোমরা, হ্যাঁ এই যে দেখো কি সুন্দর ওষুধ খেয়ে নেয়, দেখো। ফেলবে না, হ্যাঁ ফেলবে না, মুখে দাও, গন্ধ শুকতে বলিনি, মুখে দাও। গিলে নাও, পুরো পুরো গিলে নাও। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর এই যে দেখো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। এটা করছি হচ্ছে আলু, বেগুন, কুমড়ো এই দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। এর মধ্যে আমি বড়িও দেবো, কিন্তু বড়িটা ভাজতে ভুলে গেছি, সেই জন্য পাশে আবার কড়াই বসিয়েছি।
ওটাতে বড়িটা ভেজে তারপর দেবো। আর এর মধ্যে কিন্তু আমি কোনো জল দিইনি। এই যে তরকারিটা সেদ্ধ হয়েছে, এটা কিন্তু সবজির নিজের জলেই সেদ্ধ হয়েছে, আমি কোনো জল দিইনি। আজকে করছি হচ্ছে এই সবজিটা করছি, আর এই রুই মাছটা করব আলু পটল দিয়ে, ব্যাস। আর আমার আমের চাটনি করা আছে। তো এই যে আমার রান্না হয়ে গেছে, এবার দেখিয়ে দিই। এই যে 5 পিসালি তরকারি চিংড়ি মাছ দিয়ে, রুই মাছের ঝোল আলু পটল দিয়ে, এটাতে ভাত আছে, আর এখানে একটু পুঁই শাকের তরকারি আছে মাছের মাথা দিয়ে, এটা গতকাল করেছিলাম, এটা গরম করে নিলাম। তো আমার রান্না হয়ে গেছে। এই যে 1:30 বাজে, আর মেয়ে এখন কার্টুন দেখছে। এই যে, আর এই যে মেয়ের এই টেডিটা দেখছো, এটা ওর বাবা এইবার এসে ওকে দিয়েছে। কে দিয়েছে? পাপা গিফট করেছে। আর এই যে দেখো, এখানে আমার জামা কাপড় সব ডাই করা আছে, এইগুলোকে আগে গোছাবো, তারপরে যাব স্নান করতে। আর এই যে 2টো বাজতে যায়, এবার যাব মেয়েকে স্নান করাবো, তারপরে আমি স্নান করব। এই যে মেয়ের খাবার নিয়ে চলে এসেছি, মাছের ঝোল একদম অল্প একটু নিয়েছি, পটল, আর এই যে তরকারি। আচ্ছা, কে খাবে? এই যে চান টান করিয়ে দিয়েছি। এবার সবাইকে বলো তুমি এখন কি খাবে? এখন খাবো আমি ভাতু। এখন দুধ খেতে হবে। এই যে এখন বাজে হচ্ছে 6টা, আর এই মেয়ে এখন ঘুম থেকে উঠলো, এখন তুললাম ওকে। 7টা থেকে ওর ডান্স আছে, ডান্স ক্লাস পড়া। আর হ্যাঁ, আচ্ছা, জঙ্গল বুক ডান্স করছে এখন। আর এই যে ওর খাবার নিয়ে বসেছি, এখন খাওয়াবো। এইটা কে করাচ্ছে? এদিকে আয়। হ্যাঁ, কে করাচ্ছে এটা? স্যার করাচ্ছে। কি বলে স্যার তোমাকে? কি শোনা যাচ্ছে না? কুচুতিং। কুচুসিং বলে। তো ওকে খাইয়ে নিয়ে আগে এটা, তারপরে 7টার সময় নিয়ে যাব। মেয়ে চলে গেছে নাচের ক্লাসে, আর এই যে এগুলো নিয়ে এলাম এখন, চাল, ওটস, আর এই যে ডালিয়া। তো এই যে 10টা বাজতে যায়, আর মেয়ে চলে এসছে, এই জাস্ট এলো, কারণ আজকে বৃহস্পতিবার 7টা থেকে 8টা অবধি ডান্স ক্লাস থাকে, তারপরে 8টা থেকে 10টা পর্যন্ত দিদি পড়ায়। তো এই এসে ওর স্যার এসে এখন দিয়ে গেল ওকে। আচ্ছা, তুমি এবার সবাইকে গুড নাইট বলে দাও, টাটা করে দাও। আচ্ছা, টাটা করে দাও।